মৃতদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন রিপন। রিপন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, কিছুক্ষণ আগেই যে আহমেদ আলী, যিনি সংযুক্ত আরব আমিরাতে আজমাইন শহরে বসবাস করতেন এবং 28 ফেব্রুয়ারি একটি ছোড়া যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রতে তিনি নিহত হয়েছেন। পরবর্তীতে তার লাশ আজকে সকাল 8:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এই বিষয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াহিদ এবং একই সাথে এই বিষয়ে আমরা জানতে পারছিলাম এবং যেটি শ্যামা ওয়াহিদ বলছিলেন সেটি হচ্ছে যে যারা এই সকল পরিবার রয়েছেন, নিহত পরিবারকে সমবেদনা জানানো এবং একই সাথে তাদেরকে সহযোগিতার জন্য তাদের সাথে কথা বলা এবং তাদের যে লাশ রয়েছে, নিহত পরিবারের যারা নিহত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে, তাদের লাশ যাতে ঠিকঠাকভাবে নিয়ে আসা যায় এই ব্যবস্থা করা থেকে শুরু করে সার্বিক এই যে একটি মানবিক যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সেই বিষয়টিকে তারা অ্যাড্রেস করেছেন এবং একই সাথে তারা বলছেন যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। যে বিষয়টি আহমেদ আলী, যে বিষয়টি সেটি হচ্ছে যে আহমেদ আলীর লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে তাকে কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তার বাড়ি মৌলভীবাজার, সেখানে তার লাশ পৌঁছে দেবেন এবং এই পুরো প্রক্রিয়াটি কিন্তু সরকার থেকে তারা এই বিষয়টি আসলে ডিল করবেন। আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।